ও আমার প্রিয় ভাইরা, স্বীকার করে আমি নিজেও এই আমল করেছি। এই কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি, এই কোরআনে করিমকে খুলিয়ে কলিজার সাথে মিলেই বলি, আমার মাওলার নামে কসম করিয়ে বলি, যতবার আমি এই আমল করেছি নিজের জন্য, বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য, খুদার কসম প্রত্যেকবার আল্লাহ আমাকে এর ফলাফল হাতে হাতে দিয়েছে। কোন মুসলমান যদি ঋণগ্রস্ত হয়, আলহামদুলিল্লাহ, আর মাত্র 5 দিন পরে পবিত্র মাহে রমজান, কি আমিন বলবেন না? দীর্ঘ 1 বছর পর আবারও আমরা পবিত্র মাহে রমজান মাসে সুগন্ধি পাচ্ছি। আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের দাওয়াত অন্যদের কাছে পৌঁছে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এখন আমি আপনার কাছে পৌঁছে দিলাম, আপনি শেয়ার করে আরটি মুসলিম ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে কমেন্টে আমিন লিখে যাবেন। এসো কোরআনের আঙিনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচ্য বিষয় হলো কালিমা সমূহের ব্যাপারে। বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে কালিমা সমূহ এসেছে, সেখান থেকে সহজভাবে কিভাবে শিখতে পারেন সেভাবে আজকে উপস্থাপন করব। 1 নম্বর হলো কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দীর্ঘ 1 বছর পর আবারও আমরা পবিত্র মাহে রমজান মাসে সুগন্ধি পাচ্ছি। আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের দাওয়াত অন্যদের কাছে পৌঁছে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এখন আমি আপনার কাছে পৌঁছে দিলাম, আপনি শেয়ার করে আরটি মুসলিম ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে কমেন্টে আমিন লিখে যাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবে ফাদাক নামে এক গ্রাম ছিল। এই গ্রামে রোকানা নামে এক পালোয়ান বসবাস করত। সে ছিল বিশাল দেহের অধিকারী। তখনকার সময়ে রোকানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান, কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না, সবাই তার কাছে পরাজিত হতো। তখনকার সময়ে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে রোকানাকে সবাই গণ্য করত। একদিন রোকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা আলোচনা করছিল। ঠিক সেই সময় সেখানে দেখেছি তোকে কতবার মন পাড়াতে, করেছি ঠিকানা আকাশে।